নির্বাচনের পর সব ঠিক হয়ে যাবে এমন আশ্বাসে কেটেছে দীর্ঘ ১.৫ বছর। তবে সরকার পরিবর্তনের কয়েক মাস পেরিয়ে গেলেও জনগণের মৌলিক সংকটের কোনো সুরাহা হয়নি বলে সরব হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর যাত্রাবাড়িতে আয়োজিত এক বিশাল গণসমাবেশ থেকে সরকারের নীতি ও প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে তীব্র সমালোচনা করেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সমাবেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অব্যাহত গ্যাস বিদ্যুৎ সংকট এবং গণভোটের রায় বাস্তবায়নে স্থবিরতার বিষয় তুলে ধরা হয়। এনসিপির মুখপাত্রের দাবি, ফ্যামিলি কার্ড কিংবা কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার ছিটে ফোঁটাও পাচ্ছে না সাধারণ মানুষ। বক্তব্যে দলীয় শাসন ও চাঁদাবাজির বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। বিশেষ করে বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে চরাঞ্চলে চাঁদাবাজির অভিযোগ এনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর সমালোচনা করেন বক্তারা। পাশাপাশি স্থানীয় সরকারে নিযুক্ত প্রশাসকদের সরকারি খরচে দলীয় প্রচারণার বিষয়ে উদ্বেগ জানিয়ে আগামী নির্বাচনে তাদের প্রার্থিতা বাতিলের দাবি তোলে এনসিপি। রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা এবং স্থানীয় সরকার নির্বাচনের অনিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুলে জুলাই সনদের আলোকেই দ্রুত রাষ্ট্রীয় সংস্কারের দাবি জানানো হয় এই সমাবেশ থেকে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।